যে আমরা মুসলমান হিসাবে হিন্দু এবং হিন্দুদের দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উৎসবে শুভেচ্ছা জানানোর বিষয়টি শিরিক বা কুফরি, ধর্মীয় কর্মকাণ্ডের সমর্থন বা স্বীকৃতি বোঝায় এমন যত বিষয় আছে শুভেচ্ছা জানানো, যেমন শুভ দুর্গাপূজা বলা ইত্যাদি, এগুলা ইসলামে কোনো অবস্থাতেই অনুমতি দেয় না, অনুমতি প্রদান করে না। সাধারণত আমাদের সমাজ, দেশ এবং ধর্ম নিয়ে এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজনটি হচ্ছে প্রচলিত যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা হয় সেখানে মুসলিমদের আসলে করণীয় কি, তারা যে বিভিন্ন ধরনের অভিনন্দন জানায় এবং শুভকামনা জানায়, তার ইসলামী হুকুম কি সেটা জানার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন নরসিংদীর পলাশের বিখ্যাত দ্বীন ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম পলাশ মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মুফতি জোবায়ের আহমেদ ভৈরবী। তো তিনির কাছে আজকে আমার যে জানতে চাওয়া সেটি হচ্ছে হিন্দুদের দুর্গাপূজা বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের যে উৎসব, সেই উৎসবে মুসলিম যারা আছে তাদের শুভেচ্ছা জানাতে পারবেন কিনা বা তাদের শুভকামনা জানিয়ে কোনো ধরনের বার্তা দেওয়া যাবে কিনা, এ সম্পর্কে ইসলাম কি বলে আপনার কাছে আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, এই মুহূর্তে আমার কাছে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে বর্তমান সময়ে আমাদের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের মুসলমান যারা আমরা আছি এই মুসলমানদের জন্য হিন্দুদের দুর্গাপূজা বা অন্য ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানোর বিষয়টা আমাদের জন্য মুসলমানদের জন্য কতটুকু বৈধ শরীয়তের দৃষ্টিকোণ থেকে, সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ শরীয়তের দৃষ্টিতে আমাদের করণীয় এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ মাসালাটির সমাধান। প্রথম কথা হলো যে আমরা আসলে মুসলমান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের ব্যাপারে সুস্পষ্ট ভাষায় বলছেন যে আল মারউ মা মান আহাব্বা, যাকে মহাব্বত করবে, ভালোবাসবে, তার সাথেই তার হিসাব কিতাব হবে। তাছাড়া রসুল বলেছেন মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের অনুকরণ করবে তাদের সাদৃশ্যেই তার হিসাব হবে। সেই অনুপাতে আমরা সুস্পষ্ট এই বিষয়টা বলতে পারি যে আমরা মুসলমান হিসাবে হিন্দু এবং হিন্দুদের দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উৎসবে শুভেচ্ছা জানানোর বিষয়টি শিরিক বা কুফরি, ধর্মীয় কর্মকাণ্ডের সমর্থন বা স্বীকৃতি বোঝায় এমন যত বিষয় আছে শুভেচ্ছা জানানো, যেমন শুভ দুর্গাপূজা বলা ইত্যাদি, এগুলা ইসলামে কোনো অবস্থাতেই অনুমতি দেয় না, অনুমতি প্রদান করে না। কারণ এতে এই ধর্মের বিশ্বাসকে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং পাশাপাশি তাদেরকে উৎসাহিত করা হয়। তবে সাধারণত সৌজন্যমূলক যেই কথা, যেমন আপনার দিনটি ভালো কাটুক বা শুভেচ্ছা রইল, আপনার জন্য শুভকামনা রইল, এইগুলা বলা যেতে পারে যদি তা ধর্মীয় উৎসবকে সমর্থন বা স্বীকৃতি প্রদান করা না হয় এবং মানবিক সম্পর্ক শুধুমাত্র বজায় রক্ষা করা উদ্দেশ্য হয়ে থাকে। তার দলিল হিসাবে ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাই তিনি তার বিখ্যাত কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় তিনি বলেছেন যে কাফেরদের ধর্মীয় যে উৎসব আছে সে উৎসব উপলক্ষে তাদেরকে অভিনন্দন জানানো হারাম। তার বিখ্যাত কিতাব আহকাম আহলু জিম্মা প্রথম খণ্ড 4441 নম্বর পৃষ্ঠায়। সুতরাং আমরা এই বিষয়ে পরিষ্কার ধারণা এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা সমাধান এই পেলাম যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুসলমান হিসাবে ধর্মীয় সেই উৎসাহ এবং তাদের ধর্মকে স্বীকৃতি দেওয়ার নিমিত্তে ঈদ শুভেচ্ছা জানানো এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আসুন আমরা এই বিষয়টা সকলে খেয়াল করি এবং আমাদের মুসলমান হিসাবে আমাদের ইসলামকে আমরা
তাদের সেই দুর্গাপূজার সাথে এবং দুর্গাপূজায় গিয়ে আমাদের শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।